শুনতে কথা এখন ক্লিয়ার না। হ্যাঁ আপু, আপনার কথা ক্লিয়ার না। সকলকে আন্তরিক ও শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে আছি মোসেস আয়োজিত শাকোবাজার নিবেদিত ফেরিওয়ালার গল্পে। আমাদের আজকের অতিথি ফেরিওয়ালার গল্পে তার গল্প আমাদেরকে শোনাতে আসছেন আমাদেরই একজন বড় আপু, আমাদের আপু ফাল্গুনী আপু। আমি ফাল্গুনী আপুকে অনুরোধ করব আমাদের সাথে সংযুক্ত হবার জন্য। ফাল্গুনী আপু আমাদের সাথে আজকে গল্প করবেন তার উদ্যোক্তা হয়ে ওঠার গল্পগুলো। হ্যালো ফাল্গুনী আপু, আশা করি লাইনে আছেন। জি আপু। সৈয়দা ফাল্গুনী আফরিন আপু, আপনি আছেন নিশ্চয়ই? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ আপু শুনতে পাচ্ছি। আপু কেমন আপু আছেন? প্রথমেই ধন্যবাদ জানাই আপনাকে। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি মোসেস গ্রুপকে এবং শাকোবাজারকে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। জি আপু। আমরা আজকে ফেরিওয়ালার গল্প কথায় আপনাকে স্বাগতম জানাচ্ছি এবং আমরা আজকে আপনার কাছ থেকে শুনতে চাই আপনার ফেরিওয়ালা হয়ে ওঠার গল্পটা। জি আপু, স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমি আপু যদি মোসেস গ্রুপকে এবং শাকোবাজারকে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমি সৈয়দা ফাল্গুনী আফরিন। হ্যাঁ আপু, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু, শোনা যাচ্ছে। সেক্ষেত্রে আসলে ফাল্গুনী আপু, আপনার আমার যতদূর মনে পড়ে আপনার একটি পেজ আছে, আপনি অনলাইন ভিত্তিক সেল করছেন বা ব্যবসায়ী হিসেবে কাজ করছেন। আপনার পেজের নাম ফাল্গুনিস কিচেন অ্যান্ড লেডিস ক্লথ। আপনি যদি আপনার এই পেজ সম্পর্কে বা আপনার এই ব্যবসায় আসার বিষয়টা আমাদের সামনে একটু তুলে ধরেন। সর্বপ্রথমে আপনি যদি এভাবে একটু বলেন, আপনি কোথা থেকে বলছেন, আপনি কি এই মুহূর্তে কোথায় আছেন এবং এই মুহূর্তে আমি রাজশাহী আছি। ব্যক্তিগত আমি জীবনে রাজশাহী থেকে আপনার কাজ পড়াশোনা করছি। কেমন হচ্ছে, কোথা থেকে কিভাবে, এটা যদি একটু শুরু করেন। জি, আমার হোম ডিস্ট্রিক্ট জয়পুরহাট। আমি সেখানেই বেড়ে উঠেছি। আমি ওখানেই লেখাপড়া করেছি। ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে উঠে আমার বিয়ে হয়ে যায়। তারপর আমি পড়াশোনা কন্টিনিউ করেছি। রাজশাহীতেই থাকেন এবং রাজশাহী থেকে কাজ করছেন? জি। হ্যাঁ আপু, হ্যাঁ আমি রাজশাহী থেকে কাজ করছি। আমার বাবার বাড়ি জয়পুরহাট। আমার বেড়ে ওঠা সেখানেই। আমি ওখানেই বড় হয়েছি। ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি ওখানেই পড়েছি। ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার। যেহেতু জয়পুরহাট থেকে রাজশাহী, জি, এই যাত্রাটা কেমন ছিল? জি আপু, ভালো, ইনশাআল্লাহ ভালো ভালো ছিল। আমি বিয়ের পর ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি। তারপর আমি ওখানে বিএ পাস করেছি।
তারপর আমার কিছু করার ইচ্ছা করছিল, মনে করছিলাম নিজে কিছু করি। আমাদের জি আপু, আমি আসলে আপু যেহেতু বলছি তারপর চেষ্টা করছি। সেহেতু বলতেই পারি। জি আপু। দোলা ভাই, তো জি দুলা ভাই কি করেন? জি, উনি বিজনেস করেন। জি, উনি বিজনেস করেন আপু। জি আপু, আমি বলছি আমি শুরু করেছিলাম 2010 সালে প্রথম। তখন আমি আমার বাবার বাড়িতে কিছু লোক ওখানে অ্যারেঞ্জ করে কারচুপির কাজ শুরু করেছিলাম। সেখান থেকে আস্তে আস্তে আমি ওগুলো নিয়ে এসে রাজশাহীতেই সাপ্লাই দেওয়ার চেষ্টা করছিলাম। বিভিন্ন জায়গায় আমি সাপ্লাই দিচ্ছিলাম ওগুলো। তারপর আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারণে আমি আর এটা কন্টিনিউ করতে পারিনি। আমি তার মানে আবার আপনার ফ্যামিলি যেটা মানে পরবর্তী লাইফে যে সংসারে আপনি জড়ালেন, জি তিনি বিজনেস একটা ব্যবসায়িক পরিবেশে করেছেন। জি 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 আপু, আমি আপনাকে শুনতে পাচ্ছি না। হ্যালো, যাই হোক, আমি কন্টিনিউ করছিলাম, তারপর আমি অসুস্থতার কারণে করতে পারি নাই। পরে আমি আস্তে আস্তে সেটা অফলাইনে শুরু করেছিলাম আবার, এখন মাস 6 আগে, এই করোনা কালের কিছু আগে অফলাইনে করছিলাম। পরে সেটা আমি অনলাইনে শুরু করলাম করোনার সময়। আমি খাবার নিয়েও কাজ গবেষণা করছি, খাবার বিভিন্ন জায়গায় খাবার সাপ্লাই দিয়ে থাকি বিভিন্ন। জি আপু বলেন। হ্যালো আপু। হ্যাঁ, আহ, হ্যাঁ, আপুকে আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ আপু, শোনা যাচ্ছে? জি, এখন শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে আপনার ছোটবেলা থেকে পড়াশোনার পাশাপাশি আসলে কোনো কিছু করার ইচ্ছাটা কখন থেকে জাগ্রত হয়, বা আপনি কখন থেকে ভাবতে শুরু করেন যে আপনার নিজের একটা কিছু করা উচিত? জি আপু, আমি ছোটবেলা থেকে আপু পড়াশোনা করছিলাম, তখন আমার ইচ্ছা ছিল আমি একটা জব করব। যাই হোক, বিয়ের পর সেটা আর হয়ে ওঠেনি জব করা। তারপর আমি ট্রাই করছিলাম যে আমি অন্যভাবে যদি কিছু করার চেষ্টা করি। তো আমি চেষ্টা করছিলাম, তারপর হঠাৎ করেই মনে হলো যে আমি বিজনেস করি, যে তো বাসায় বসে যদি কিছু করা যায়, তো সেই ট্রাই করতে করতে আস্তে আস্তে আমি এটা কাপড়ের ইয়েটা শুরু করেছিলাম। পরে তো মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, আমি আবার শুরু করেছি, চেষ্টা করছি আপনাদের দোয়ায়। আমার মানে আমি যখন অফ হয়ে গেলাম, তখন মাঝখানে কিছুদিন অসুস্থতার কারণে, এখন যখন শুরু করলাম তখন আমার মেয়ে বলল যে আম্মু তুমি আবার নতুন করে শুরু করো, করতে পারবা। তো আসলে ওর কথাতেই শুরু করা আবার, যে আমি করতে পারি কিনা। তো আমি চেষ্টা করেছি এবং
আর আপনাদের দোয়ায় অল্প অল্প করে আমি যেভাবেই হোক করছি, আমার মোটামুটি ভালো বিক্রি হচ্ছে, আমি অনেকের কাছে আমার জিনিসটা পৌঁছে দিতে পেরেছি। আচ্ছা। আপু, যেহেতু মেয়ের কথা উঠলো, তখন একটা জি বিষয় না বললেই নয়। আমরা যদি একটু জানতে পারি, আপনি ব্যক্তিগত জীবনে কয় সন্তানের মা এবং তারা কে কি করছেন? জি, আমার 2 সন্তান, আমার 2টা মেয়ে। হ্যাঁ, আমার বড় মেয়ে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিল, কিন্তু পরীক্ষা তো হলো না। আর ছোট মেয়ে ক্লাস 8 এ পড়ে। আপু, মোটামুটি আমাদের নেট প্রবলেম কাটিয়ে সম্ভবত আমরা একটু কন্টিনিউ করতে পারছি। তো আমি এই মুহূর্তে আমাদের সাথে যারা আছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং কয়েকটি কমেন্টস এসে গেছে, সেগুলো যদি একটু পড়ার চেষ্টা করি। আহ মতিউর রহমান রনি, আপনাকে ধন্যবাদ। আপনি লিখেছেন, সোমা আন্টি কেমন আছেন? সম্ভবত আপুর আফরিন আপুর কোনো একটা জি নিকনেম হতে পারে। জি আচ্ছা। তামান্না তাসলিম, উনি আপনাকে বেস্ট উইশেস জানিয়েছেন। আচ্ছা, বৈশাখী আপু আমাদের বৈশাখী আমাদের সাথে আছে। বৈশাখী আমাদের বন্ধু এবং সম্ভবত আপনার কাজিন। বৈশাখী, আমি জি, জানি না আমার আন্টি কাজিন। এখন কেমন আছে, যদি একটু জানাও। আন্টির এখন হ্যাঁ, বর্তমান অবস্থা কি, যেহেতু আন্টি অসুস্থ, বৈশাখীর মা, অসুস্থ। তার বর্তমান অবস্থা জি কি আমাদেরকে একটু আপডেট করো। আমাদেরকে শুভ কামনা জানিয়েছেন বৈশাখী। বৈশাখী, তোমাকেও ধন্যবাদ। আহ জাফরিন জাকিয়া, উনি আমাদেরকে একটা বড় সড়ো হার্ট দিয়েছেন, সাথে অনেকগুলা হার্ট আছে। তো তাকেও অবশ্যই আমরা অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আহ হান্নান গাজী লিখেছেন, ফাল্গুনী আপু আপনি কন্টিনিউ করেন। ওকে, হ্যাঁ, তখন প্রবলেম হচ্ছিল, আপুকে কন্টিনিউ জি করার জন্য ভাইয়া। অনেকেই অনুরোধ করেছেন। সঞ্জিতা আক্তার নূপুর, নূপুর আপু আমাদেরকে ভালোবাসা জানিয়েছেন, আপনাকে অনেক অনেক ভালোবাসা। এই মুহূর্তে আমি আরেকটা বিষয়ে একটু আপুর সাথে আবার আসি। সেটা হচ্ছে, আপু আপনি ব্যবসায়িক একটা পরিবারে সংসার যখন শুরু করেন, তো ব্যবসায়িক একটা পরিবারে আপনার পদচারণা শুরু হয়। তো হ্যাঁ ব্যবসায়িক এই ফ্যামিলিতে এসে বা এই পরিবারে এসে আপনার কি এই ইচ্ছাটা মনের ভিতরে জাগ্রত হয় যে আমি ব্যবসা করব, নাকি আরো আগে থেকে বিষয়টা ছিল? না আপু, একটা কথা বলি, আমার বাবাও বিজনেস করতেন। আমি মানে ব্যবসা ফ্যামিলি থেকে এসেছি, বিজনেস করতেন। আমি ওনার দোকান ছিল, বিভিন্ন ব্যবসা ছিল, আব্বুর সঙ্গে সঙ্গে সেখানে যেতাম, মানে ওগুলো দেখে আমি অনেক অনুপ্রাণিত হয়েছি। দিয়ে এখানে এসে তারপর আমি নিজে কিছু করার চিন্তা করে তারপরে মনে আচ্ছা আচ্ছা, করলাম যে আই মিন ঘরে বাই বসে কিছু করা বর্ন যায়। আপনি হচ্ছেন একজন বিজনেস ফ্যামিলির। জি জি এই মুহূর্তে যদি বলি, আপনার যেহেতু আপনি শুরুটা করেছেন কিন্তু আরো আগে, 10 বছর আগে, তো সেই জি সময় আপনার বেবিরা অবশ্যই ছোট ছিল, জি এবং আপু। দুইটা মেয়ে, তাদেরকে নিয়ে জি আপনার ওই সময়কার জাস্ট শুরু করার সময় আপনি কোনো প্রতিবন্ধকতা পেরিয়েছেন অবশ্যই, সেগুলো কেমন হ্যাঁ, ছিল কি বা কি ছিল, যদি একটু প্রথমে বলেন। যখন শুরু করি অনেকেই বলেছে এগুলো বিক্রি করতে পারবা না, তুমি এগুলো কাজ করাচ্ছ, এগুলো বিক্রি করতে পারবা না, এগুলো হবে না কিংবা নিবে না। আমি প্রথম প্রথম যখন আনি আসলেই অনেকেই মানে সাড়া দেয়নি। পরে আস্তে আস্তে আমি অনেক দোকানে যোগাযোগ করলাম, পরিচিত জনের ওনাদেরকে দেখালাম আমার প্রোডাক্ট গুলো। তারপর আস্তে আস্তে আপু বিক্রি হয়েছে। প্রথমে আমি করতে পারিনি, যেটা সত্যি। প্রথমে অনেকেই আমাকে বলেছে যে এই জিনিসগুলো হবে না, তুমি পারবা না। কিন্তু আমার হাজবেন্ড আমাকে উৎসাহ দিয়েছিল, যে ও বলেছিল যে না, সেই আমাকে নিয়ে গিয়ে অনেক দোকানদারদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল। মানে ওর সাহায্যে মোটামুটি আমি এগিয়ে গেছি শুরুতে। তার মানে প্রথম থেকেই কিন্তু আপনার হাজবেন্ড আপনার অবশ্যই হেল্পফুল ছিল এবং আপনার পাশে ছিল, যেটা সব থেকে জি আপু। বড় প্রয়োজন সংসার জি আপু। জীবনে। জি, এখন আমার হাজবেন্ড, আমার মেয়েরা, আমার কাজিনরা সবাই আমাকে উৎসাহ দিচ্ছে কাজ করার। আমিও চাচ্ছি করতে। আপনাদের দোয়ায় অবশ্যই সবাই সহযোগিতা করবেন আমি সামনে এগিয়ে যাওয়ার জন্য। অবশ্যই আমাদের সকলের দোয়া এবং ভালোবাসা আপনার সাথে থাকবে।
আপু একটা জি আপু, ছোট্ট আমি জিনিস, আমি জি ওই বলেন। সময় যদিও যদিও 10 বছর আগে, তারপরও প্রথম ইনকাম, জি জি, আপনার প্রথম ইনকামটা কি বিক্রি করে হয়েছিল এবং সেই অনুভূতিটা যদি বলেন। প্রথম ইনকাম আপু আমার শাড়ি। আমি কিছু এই যে কারচুপির কাজের শাড়ি বিক্রি করেছিলাম, যেগুলো আমি নিজেই মেয়েদেরকে দিয়ে করিয়েছিলাম সেটা। আমার ওই শাড়ি বিক্রি মানে, আচ্ছা, তার হ্যাঁ মানে শাড়ি হচ্ছে বিক্রি আপনার করেছি। মেয়েই ছিল আপনার প্রথম মডেল। না মডেল না, শাড়িটা আমি বিক্রি করেছিলাম দোকানে। আমি একসঙ্গে অনেকগুলো শাড়ির অর্ডার পেয়েছিলাম দোকান থেকে। আমি প্রথম বিক্রি করেছিলাম আচ্ছা তখন শাড়ি। আর আমার মেয়ে তখন ছোট ছিল, এখন আপু আমার মেয়ে আমার অনুপ্রেরণা দিচ্ছে। আচ্ছা, এটাই আমাদের সকলের কাম্য থাকবে যে যারা আমরা কাজ করছি আসলে এরকম ভাবে তাদের ফ্যামিলির প্রত্যেকটা সদস্য যদি পাশে এসে দাঁড়ায়, আমাদের কাজটা আরো অনেক সহজ হয়। তো আমি যারা আমাদের সাথে আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা আমি আপুর খাবারের বিষয়টা, রাজশাহীতে যারা আছেন তারা তার জি স্বাস্থ্যসম্মত আমি খাবারটা আপু অবশ্যই খাবার পেলে অনেক করবেন। জায়গায়। এবং আপনারা আজকে জি যেখানে আছেন এটা হচ্ছে সাঁকো বাজার। জি হ্যাঁ, সাঁকো বাজার। আপনারা আমাদের সাথে অবশ্যই সাঁকো বাজারের ওয়েবসাইটটা একটু ভিজিট করবেন। আপনাদের প্রয়োজনীয় পণ্য বিভিন্ন ধরনের, এটা সকল রকম পণ্য আপনারা সেখানে পেয়ে যাবেন আশা করছি, এবং আপনাদের সাধ্যমতো দামে এটা পাবেন। আপু, এই মুহূর্তে যদি বলি, আমাদের সাথে আরো জি কিছু যুক্ত হয়েছেন সম্মানিত দর্শক, তাদেরকে আবার আমি একটু যদি বলি, যেমন বৈশাখী লিখেছে, আমি ডাক্তারের কাছে আছি, সিরিয়াল পাইনি। ও ও এখনো সিরিয়াল পাননি, আন্টির কি অবস্থা? বৈশাখী, তুমি থাকো ওখানে এবং আমরা সকলে দোয়া করব আন্টি যেন দ্রুত দোয়া সুস্থ হয়ে করছি। আসেন। হ্যাঁ, অবশ্যই দোয়া আপু, তাড়াতাড়ি পক্ষ সুস্থ হয়ে যায়। হান্নান গাজী লিখেছে, অনুসুয়া আপু আমার প্রিয় উপস্থাপিকা। অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন। সোহেল রানা আমাদেরই একজন বন্ধু, আপু আপনাকে, হ্যাঁ অবশ্যই আপু, সোহেল রানা আমাদেরকে ভালোবাসা জানিয়েছেন, উৎসাহ পাওয়া যায়। অবশ্যই হয়েছেন, তারাই তার অনুপ্রেরণা। আমরা আশা করি সবার খুব সুন্দর লাগছে দুই আপুকে। আপনাকে অনেক ধন্যবাদ, শুভকামনা রইল আপনাদের জন্য, আপনাকেও শুভকামনা। মেসেজে জাকির পারভেজ আমাদের কোঅর্ডিনেটর একটা লিংক দিয়েছেন, আপনারা সাঁকো বাজারের সাথে সাথে এই লিংকটি, আই মিন আপুর যে ফাল্গুনি কিচেন এন্ড লেডিস কালেকশন, এটা এই লিংকে যে ভিজিট করতে পারেন। এমডি নাসের, আমি সৌদি আরব থেকে দেখছি। হ্যাঁ নাসির ভাই, আমরা জানি আপনি সৌদি আরবে থাকেন এবং খুব কষ্ট করে আপনি হয়তো এটা দেখেন সময় করে, আপনাকে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। বৈশাখী লিখেছে, প্রাচুর্য আমাদের বড় মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আপুর বড় মেয়ের নাম কি প্রাচুর্য? হ্যাঁ প্রাচুর্য আমার বড় মেয়ের নাম, ছোট মেয়ের নাম মাধুর্য। হ্যাঁ আপু, সকলে ওয়াও, দোয়া করবেন আমার মেয়েদের চমৎকার জন্য। দুইটা নাম, প্রাচুর্য ও মাধুর্য। আহ অবশ্যই, এবং তারা বড় হয়ে আপনার যে সম্মান, আপনি যে মানে আপনার সম্মানটা যেন তারা রাখতে পারে এবং অনেক বড় মানুষ হয়, এটাই আমাদের হ্যাঁ সকলের আপু দোয়া সেটাই, থাকবে। ওরা যেন বড় হয়ে সানজিদা আক্তার মানুষের মতো নূপুর, মানুষ হয়। আন্টির থেকে ড্রেস নিয়েছি, আপুর থেকে ড্রেস নিয়েছি, ড্রেসটা যতটা সুন্দর ততটাই কমফোর্টেবল পরতে, আন্টির জন্য অনেক শুভকামনা রইল। অবশ্যই নূপুর আপু আপনাকে একটা ভালো রিভিউ দিয়েছেন। আসলে দর্শক জি, বা দর্শক শুধু না, আমি বলবো যারা ক্রেতা। ক্রেতা আছেন, ক্রেতাদের এইরকম রিভিউ পেলে হচ্ছে আমাদের কাজের উৎস। জি আপু, উৎসাহ পাই আমরা, ভীষণ ভালো লাগে। হ্যাঁ, এই মুহূর্তে আপনারা স্ক্রলে দেখতে পাচ্ছেন সাঁকো বাজার, যেটা তার লিঙ্কটা এফবিতে। আপনাদেরকে অনুরোধ করব আপনারা সাঁকো বাজার ভিজিট করবেন।
আপু, আমি আবার আপনার সাথে গল্পে ফিরে আসি। তো জি। আজকে আমি যেটা বলছি যে, আপনার কি মনে পড়ে আপনার প্রথম যে ইনকাম, এই টাকাটা দিয়ে আপনি কি করেছিলেন? আমার প্রথম যে ইনকাম ওই টাকাটা দিয়ে আপু আমি প্রথম আসলে কি করেছিলাম সঠিক এখন মনে করতে পারি না। তবে আমি মনে হয় যে আমার বাসায় সবাইকে খাওয়া মানে খাওয়ানোর জন্য বাজার করেছিলাম সম্ভবত। আমি অনেক আগের কথা তো এখন আসলে মনে করতে পারছি না। আমি তখন আচ্ছা আচ্ছা। আমার আপু, শ্বশুর মানে আরেকটা বিষয়, আপনি অনলাইন, জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম। জি বলেন আপু। হ্যাঁ বলেন। আচ্ছা, হ্যাঁ ওই আপনি সময়টা আমি বলেন, হ্যাঁ জয়েন্ট সমস্যা নেই। ফ্যামিলিতে ছিলাম। আমার পরিবারের সদস্য প্রায় 12 জন ছিল তখন। আচ্ছা আচ্ছা, এটা একটা অনেক আনন্দের বিষয়। আপনার আহ, মানে প্রথম আয়, সেই আয়টা দিয়ে আপনি আপনার পুরো পরিবারকে মিষ্টি মুখ বা খাবার জি আপু। খাওয়ানোর যে কাজটা হ্যাঁ করেছেন। হ্যাঁ। আহ, আপু, এই মুহূর্তে আর একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। যেমন জি আপনি এখন যেটা অনলাইনে শুরু করলেন, আপনি বলছেন এটা জি অফলাইনে আপু। ছিল। তো জি অফলাইনে যখন ছিল, আপনার কি কোনো শোরুম বা কোনো প্লেস ছিল? এটা এটা একটু জানাবেন। না, অফলাইনে যখন ছিল তখন কোনো পেজ ছিল না আপু। পেজটা খুলেছি অনলাইনে করার পর। না, আমি পেজ, অফলাইনে আমি বাসায় করতাম। আপু পেজ বলিনি, মানে অফলাইনে যখন, আচ্ছা আচ্ছা, এটা বাসাতে ছিল। আহ, জি আমি বাসা থেকেই করতাম। আচ্ছা আচ্ছা। আর একটা বিষয় হচ্ছে যে অনলাইনে আসার পরে, অনলাইনে কি জি আসার পরে আপনার মনে হয়েছে যে আপনার সেলটা বেড়েছে? জি আপু, সেল বেড়েছে। অবশ্যই সেল বেড়েছে। আমি বিভিন্ন জায়গায় কুরিয়ার করে পাঠিয়েছি ড্রেস। আর আচ্ছা, আশেপাশে সেক্ষেত্রে পরিচিত যেটা জন যারা। হচ্ছে আপনার, জি হ্যাঁ বলেন আপনি প্লিজ। হ্যাঁ আপু, আশেপাশে পরিচিত জন যারা তারা আমার বাসা থেকে নেয়, কিংবা রাজশাহীতে যারা তাদেরকে আমি হোম ডেলিভারি দিয়েছি। আপনি ডেলিভারিটা কি কোনো মাধ্যম দিয়ে দেন, নাকি আপনি নিজে থেকেই ডেলিভারি করেন না হোম থেকে? আপাতত এখনো আপু নিজে থেকেই দিচ্ছি। পরে অবশ্যই চেষ্টা করব কোনো মাধ্যম দিয়ে দেওয়ার। এটাতে একটা পজিটিভ দিক আছে, সেটা হচ্ছে আপনি সরাসরি কাস্টমারের কাছাকাছি যেতে পারছেন, এবং যেটা জি হয় আন্তরিকতাটা আরো বেশি বৃদ্ধি পায়। জি জি আপু, আপু, আপনাদের দোয়ায়। আপনি কি আমাদেরকে একটু ক্লাসিফাই করবেন আপনার কি কি পণ্য, মানে মেয়েদের পোশাকের ক্ষেত্রে আপনি কি কি পণ্য রেখেছেন, মানে জি আপনার আপু, প্রোডাক্ট গুলো আমি কি কি একটু ওয়ান আলাদা আলাদা পিস, ভাবে বলবেন? হ্যাঁ ওয়ান পিস রেখেছি, শাড়ি রেখেছি, তারপরে থ্রি পিস রেখেছি, বাটিকের থ্রি পিস, এমনি বুটিকের থ্রি পিস, এগুলো মানে মোটামুটি মেয়েদের পোশাক যেগুলো চেষ্টা করছি নতুন নতুন আপডেট যেগুলো আসছে সেগুলো সবই উঠানো, সবই তৈরি মানে উঠানোর বিক্রি করার চেষ্টা করছি আস্তে আস্তে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যে খাবারগুলো আহ, আহ, দিচ্ছেন সকলকে, এই খাবারগুলো সাধারণত কি কি খাবার? অনেকে যেমন হোমমেড খাবারের ক্ষেত্রে ক্লাসিফিকেশন থাকে, কখনো হচ্ছে ডেজার্ট থাকে, বা মেইন আইটেম থাকে, স্ন্যাক্স থাকে। আপনি আসলে কি কি খাবার দিচ্ছেন? আচ্ছা আপু, আমি ডেজার্টও দিয়েছি এবং আমি মেন আইটেম গুলোও দিচ্ছি। বিরিয়ানি দিয়েছি, চিকেন ফ্রাই, রাইস, ভেজিটেবল রাইস, আমি মানে মোটামুটি সব ধরনের খাবারই দিচ্ছি, শুধু ফাস্ট ফুড ছাড়া। ফাস্ট ফুডটা এখনো আপু চালু করিনি, অন্য সব খাবারই দিই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, সেক্ষেত্রে আপনি যেটা আমি একটু জানতে চাচ্ছিলাম, আহ আপনার এই খাবারের বিষয়গুলো আপনার কাছে কেন মনে হয়, যেহেতু আপনি একজন উদ্যোক্তা, আপনি একজন, জি আমি যদি বলি আমাদের এই যেহেতু ফেরিওয়ালার গল্প কথা, তো আপনিও একজন জি ফেরিওয়ালা, আপনার খাবারগুলো কেন ইউনিক বলে জি। আপনার মনে হয়, মানে কেন ক্রেতারা কিনবে? আপনার পজিটিভ দিকটা কি, এটা আপনি যদি একটু তুলে ধরেন। না আপু, আমি সবসময় ফ্রেশ খাবার দেওয়ার চেষ্টা করি, সবসময় ফ্রেশ
মানে বাজার থেকে কিনে এনে একদম অর্ডার পাওয়ার পর ফ্রেশ বাজার থেকে কিনে এনে আমি তাদেরকে রান্না করে দিচ্ছি এবং পরিষ্কার পরিচ্ছন্ন, অবশ্যই অন্যদের চেয়ে ইউনিক। এবং আমার ক্রেতারা আমাদের আবার সাথে আরো কিছু দর্শক যুক্ত হয়েছেন, রিপিট কাস্টমার আপনার, এটাই তো? জি আপু, আমার হ্যাঁ রিপিট কাস্টমার আছে। আপু আপনি যদি অনুমতি দেন তাহলে আরো কিছু ভিউয়ার্স আছেন, তাদের কমেন্টস আছে, জি আপু সেগুলো পড়েন পড়তে চাই। আপনি। জি। বৈশাখী লিখেছে, শাকবাজারের আমি ক্রেতা, খুব ভালো মশলা নিয়েছি। বৈশাখী তোমাকে ধন্যবাদ। আশা করি শুধু মশলা না, তুমি তোমার নিত্য প্রয়োজনীয় যেমন ঢাকাতে গ্রোসারি আইটেম এটা দেওয়া হচ্ছে, আপনারা এটা নিতে পারেন যে কেউ। আশা করি বৈশাখীও নিবে আমাদের শাকো বাজার থেকে। তামান্না তাসলিম, আন্টিকে অনেক ভালো লাগে। আন্টি ভালো লাগার মতোই একজন মানুষ। আহ তাসলিম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হান্নান গাজী, শাকো বাজার ইনশাল্লাহ এগিয়ে যাবে জাকির পারভেজ ভাইয়ার হাত ধরে, সাথে আপনাদের ভালোবাসা প্রয়োজন। অবশ্যই আপনার কথা 100 না 200% সত্য। আমরাও সেটাই আশা করি, শাকো বাজার অবশ্যই এগিয়ে যাবে, আর আপনারা অবশ্যই তার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা দিয়ে। বৈশাখী বলেছে অনু অনুসোয়ার, আচ্ছা আচ্ছা, অনুসোয়ার কবিতা শুনতে চাই। আজকে এমনিতেই নেটের খুব প্রবলেম বৈশাখী, আমি অনেক কষ্টে নেটে ঢুকেছি, জানি না হ্যাঁ কতক্ষণ আপু থাকতে পারবো। অনেক সুন্দর কবিতা পড়েন। হান্নান গাজী, চেষ্টা করব যদি নেট প্রবলেম না করে আপু। হান্নান গাজী, আজকে ফেরিওয়ালাদের খুব সুন্দর লাগছে মাশাল্লাহ। হান্নান গাজীর চোখটা আজকে বেশি সুন্দর হয়ে গেছে, এই জন্য বেশি বেশি সুন্দর লাগছে মনে হয়। আহ সানজিদা আক্তার নুপুর, আন্টির বানানো খাবার অনেক অনেক টেস্টি। অবশ্যই খেয়ে দেখতে হতো, আমি যেহেতু পাইনি, আমি রাজশাহীতে যে অবশ্যই খেয়ে আসবো। হ্যাঁ অবশ্যই আপু আসবেন। হান্নান গাজী লিখেছে হান্নান গাজী লিখেছে আজকে কি একটা আবৃত্তি শুনতে পারি অনুষা আপু? চেষ্টা করব। জিএন যোশী, দোয়া রইলো, আপনার দোয়া অবশ্যই আমরা মাথা পেতে নিলাম, আর অবশ্যই আমাদের সাথে থাকবেন, সাথে থাকার জন্য ধন্যবাদ। আপু এই মুহূর্তে আপনি আহ, যেটা যে বিষয়গুলো নিয়ে মানে খাবার এবং মেয়েদের পোশাক নিয়ে কাজ করছেন, আমি যদি স্পেসিফিক বলি, মেয়েদের পোশাকের ভিতরে কি আপনি শাড়ি আর থ্রি পিস এই দুইটাতে আছেন, নাকি আরো কোনো প্রোডাক্ট না আছে? আপাতত আপু শাড়ি আর থ্রি পিস নিয়ে আছি, তবে আমার চেষ্টা থাকবে আরো পরে অ্যাড করার জন্য। আমি চেষ্টা করব আমার বিজনেসটাকে আরো প্রসারিত করার জন্য। আচ্ছা, শাড়ি আপনি তার মানে হচ্ছে কিন্তু প্রোডাকশন করছেন, কারণ আপনি এখন কি ওইরকম ভাবে প্রোডাকশন করছেন নাকি কারো কাছ থেকে নিয়ে এসে সেল করছেন, কোনটা? না তাঁতির কাছ আপু আমি থেকে নিয়ে দুটোই এসে সেল করছি। দিচ্ছেন, আমি আমি দুটোই নাকি করছি। আপনি প্রোডাকশনে যাচ্ছেন, কোনটা? না আমি দুটোই করছি। কিছু কাঠচুপির কাজ আমি নিজে করাচ্ছি, আর অন্য কিছু আমি বাইরে থেকে নিয়ে এসেও সেল করছি, দুটোই হ্যাঁ, করাচ্ছি। আচ্ছা, এই কাজটাতে সোর্সিং এর যে বিষয়টা, তো এখানে আপনাকে হেল্প করে কে? সোর্সিং বিষয়টা আপু আপাতত আমার হাজবেন্ডই সব দিক আমাকে হেল্প করছে। বাইরে থেকে বিভিন্ন ধরনের জিনিস নিয়ে এসে দেওয়া, আমার যেগুলো দরকার সুতো পুঁথি যেগুলো কারচুপির কাজে লাগে, এগুলো সব মোটামুটি আমার হাজবেন্ডই আমাকে হেল্প করছে। আচ্ছা, মার্কেট থেকে যেগুলো নিয়ে সেক্ষেত্রে আসি আসলে আমি, বিভিন্ন দুলাভাই, জায়গায় যেতে হয় সুতা। জি বলে না। হ্যাঁ, তো এই সুতা বিভিন্ন জায়গায় যেতে হয়, এগুলো দুলাভাই করেন তাই তো? জি না আমি নিজেও কখনো যাই। আহ, একটু, আচ্ছা, বলেন। হ্যাঁ আমি নিজেও যাই আপু। এই, দুলাভাইয়ের আসলে যে উনি যেহেতু বিজনেসম্যান, আমরা কি জানতে জি পারি ওনার বিজনেসটা কিসের? জি আপু উনি ঠিকাদারি করেন রোডস অ্যান্ড হাইওয়েতে। ওকে। হ্যালো, আমার কথা হ্যালো শোনা আপু। যাচ্ছে? জি আপু একটু কেটে কেটে আসছে কিন্তু শোনা যাচ্ছে। আচ্ছা, আপু আরেকটা বিষয়,
আচ্ছা, আজকে নেটে আসলে অনেক প্রবলেম। আমি খুব কষ্টে আপনার সাথে সংযুক্ত আছি আরকি। সেই সাথে আমার এই মুহূর্তে যেমন মনে হচ্ছে বাজার থেকে আমার নিজের একটা মোবাইল স্ট্যান্ড লাগবে। মানে আমি হাতে ধরে আছি। এটা জাকির পারভেজের জন্য একটা অনুরোধ থাকলো, এটার একটা দ্রুত ব্যবস্থা আমাকে করে দিবেন। হ্যাঁ, আশা করি ভাইয়া আপুকে এটার ব্যবস্থা করে দিবেন। আপু, আমি নেটটা রাখার জন্য হাতে ধরে রাখতে হচ্ছে এই জন্য। আচ্ছা, সেক্ষেত্রে আপু একটা বিষয় একটু যদি বলেন, খাবার জি। এবং আপনার পেজে কি পোশাকের দামটা আপনি ওখানে লিখে দেন নাকি ইনবক্সে জানান, কোনটা? না আপু ইনবক্সে জানাচ্ছে। জি আপু আমি ইনবক্সে জানাচ্ছি। আচ্ছা, আপনি এই ধরনের কোনো প্রবলেম ফেস করেন কি? আপনার ওখানে রাজশাহীতে আচ্ছা, রাজশাহীতে খাবারের মার্কেট মানে খাবারের বিজনেস মার্কেটটা কেমন, একটু যদি আমাদেরকে জানান। না আপু ইনশাল্লাহ ভালো। এখানে অনেক মহিলারাই খাবারের বিজনেস করছে, যে রেস্টুরেন্ট গুলো তো করে, তারপর যে মহিলারাও অনেকেরাও নিজেরা খাবারের বিজনেস করছে, তারাও অনেকে স্বাবলম্বী হয়েছে এটা নিয়ে দেখে এটাতে। আর আপু ওই যে করোনাকালীন সময় অনলাইনে আপনি অনেকে খাবার অর্ডার করে, এটা একটা মানে এখন অনেক অর্ডার পাওয়া যায়। আপু, আপনি রান্না শিখছেন কার কাছে, মানে রান্নাটা শিখেছেন কার কাছে? যেহেতু ইন্টারমিডিয়েট লাইফে আপনার বিয়ে হয়ে যায়, এটা কি শ্বশুর যে বাড়িতে আপু শেখা কিন্তু না আমার মায়ের রান্না কাছে? শেখার যেটা ইচ্ছা সেটা আমি খুব ছোট থেকেই আমার মায়ের পাশে বসে বসে রান্না দেখতাম। মানে আমার সেই আগ্রহটা ছোট থেকেই ছিল। আমি একটা খাবার খেয়ে বলতে পারতাম যে এই খাবারটা কিভাবে তৈরি হয়েছে, অনেক ছোট থেকেই। তো আমি আসলে আস্তে আস্তে আমার মায়ের কাছে, মোটামুটি পরে আমার শাশুড়ির কাছে, এইভাবে বিভিন্ন রান্নার চ্যানেল দেখে এগুলোতে আমি আস্তে আস্তে আমি নিজেই শিখেছি। আমার শাশুড়িও অনেক হেল্প করেছে আমার রান্না শেখার ব্যাপারে। আহ প্রাচুর্য আমাদের অনুষ্ঠানটা, উনি আছেন নিশ্চয়ই এখনো, আশা করি। হ্যালো। হ্যাঁ আপু। হ্যাঁ আপু, আমাদের কমেন্টস এসেছে। কমেন্টসে আছে হচ্ছে প্রাচুর্য। প্রাচুর্য লিখেছে, মা তোমাকে অনেক সুন্দর লাগছে। অবশ্যই আপনাকে অনেক সুন্দর লাগছে। আহ হান্নান গাজী, আজকে ফেরিওয়ালা ফাল্গুনী আপু বিজনেস কথার পাশাপাশি একটু গান বা কবিতা শোনাতেন, ভালো লাগতো। বৈশাখী লিখেছে নেটওয়ার্ক প্রবলেম, অনেক সমস্যা। ও আচ্ছা, জাকির পারভেজ জানিয়েছে ওটা আমার বাসায়, মানে স্ট্যান্ডটা হয়তো আমার বাসায় খুব দ্রুত পৌঁছে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ। ইলেকট্রনিক জিনিসের জন্য সাঁকো বাজার এর বিশাল সম্ভার। হ্যাঁ বৈশাখী, সাঁকো বাজারে অবশ্যই ইলেকট্রনিক্স পণ্যের একটা বিশাল সমাহার আছে। আচ্ছা, এরপরে আমিনা সিদ্দিকী, আশা আন্টি, আপনার কালেকশন গুলো অনেক ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ আশা আপু। আশা আপু ভালোবাসা জানিয়েছেন, আপনাকেও অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ প্রাচুর্য, আমি কিন্তু বলেছি তুমি আছো। হ্যাঁ আমার মেয়ে আমাকে সবসময় উৎসাহ আপু, দেয় আপু। এই অনেক ভালো লাগলো এটা জেনে যে আপনার দুই মেয়ে এবং আপনার বড় মেয়ে আপনাকে সব সময় একটা আপনার ইন্সপিরেশন হিসেবে কাজ করছে, আপনাকে অনুপ্রাণিত করছে। আপু, এই মুহূর্তে আমি আপনার কাছ থেকে একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম। আহ এই ব্যবসায়ের পাশাপাশি মানে অনলাইনে আসার পর আপনি এই পেমেন্টটা কি নিয়ে থাকেন আপনার কোনো বিকাশের মাধ্যমে না ক্যাশ অন ডেলিভারি, কি মাধ্যম দিয়ে আপনি এটা নেন? যে আপু আমি বিকাশের মধ্যে বিকাশেই নিয়ে থাকি।
ক্যাশ অন ডেলিভারি। আর যারা আমার এখানে এসে নেয় তারা তো সামনাসামনি নেয়। যেহেতু আমি নতুন বিজনেস করছি, মানুষের ভরসাও থাকতে হবে আমার উপর। আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু বলেন। সেক্ষেত্রে আপনার পরবর্তী পরিকল্পনাগুলো যদি আমাদেরকে একটু বলেন। জি আপু, আমার আরো পরবর্তীতে মেয়েদের আরো কিছু প্রোডাক্ট নিয়ে আসার ইচ্ছা আছে। আমি চাই আমার বিজনেসটা আরো বড় হোক, দর্শকরা সবাই আমার পাশে থাকুক। আমি আরো কিছু বড়, আমার বিজনেসটাকে আরেকটু বড় জায়গায় দেখতে চাই। সেই জন্য সবার সহযোগিতা লাগবে অবশ্যই। আরো বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে আসতে চাচ্ছি। আসলে প্ল্যানিংটা এরকম আছে কি আপনার কি বুটিক হাউস বা এই জাতীয় কোনো প্ল্যানিং আছে কি? আমি আসলে এই বিষয়টা আপাতত আপু চাচ্ছি। নাই, তবে ভবিষ্যতে অবশ্যই আমি চেষ্টা করব আরো কিছু মেয়ে জোগাড় করে বিভিন্ন জায়গা থেকে কাজ করার, হাতের কাজের থ্রি পিস, বিভিন্ন ধরনের হাতের কাজের শাড়ি, অ্যাপ্লিকের, এগুলো আমার চেষ্টা থাকবে। কতটুকু পারবো জানি না, অবশ্যই চেষ্টা আচ্ছা থাকবে। আচ্ছা, সেই সাথে অবশ্যই আপনাকে আমি এটা বলতে পারি, যেমন আপনার হাতের কাজের বিষয় থাকবে। আমাদের যশোর স্টেজ খুব পরিচিত। এটার জন্য জি যদি আপু, আপনার কখনো কোনো হেল্প লাগে, অবশ্যই আমি যেহেতু অবশ্যই যশোর আপু। থেকে আপনাকে হেল্প করতে পারবো, আশা রাখি। জি আপু, অবশ্যই অবশ্যই। আহ এই মুহূর্তে আপু আর একটা বিষয় যদি আমাদেরকে একটু বলেন, আপনার যে ভবিষ্যৎ পরিকল্পনা, এই ভবিষ্যৎ পরিকল্পনায় ফাইন্যান্সের একটা বিষয় থাকে, তো আপনি এই জি আপু। এটা নিয়ে কখনো মানে ভেবেছেন কিনা? ফাইন্যান্সিংটা কিভাবে হবে, আপনার ওন লোন নাকি আদার্স? না আপু, আমি আপাতত নিজের উম, ইয়ে দিয়ে ইনভেস্ট দিয়ে শুরু করেছি। পরে যদি কখনো প্রয়োজন হয় তখন চেষ্টা করব, তখন দেখব যে কোথায় মানে লোন করা যায় কিংবা কিছু করা যায়, কিন্তু আপাতত আমি আমার নিজের ইনভেস্ট থেকেই শুরু করেছি। আপু আর একটা বিষয় যে আপনি পেজে শুরু করেছেন কতদিন, এই সময়টা যদি একটু বলেন, আই মিন অনলাইনে। অনলাইনে আপু আমি করোনার সময় থেকে শুরু করেছি, অফলাইনে আমি করোনার আগে করতাম। 6 মাস। হ্যাঁ এরকমই হবে। জি আপু। এই 6 মাসে আপনি কি আমাদেরকে একটা মোটামুটি ধারণা দিতে পারবেন যে আপনার গড়ে প্রতিদিন কেমন কাস্টমার নক করে আপনার পেজে? পরে প্রতিদিন, আচ্ছা আপু, আলহামদুলিল্লাহ হয়, নক করে, অনেকেই নক করে, কিন্তু সবাই যে নেয় সেটা ঠিক না, তারপরেও নক করে, না, অনেকজন নক করে। অবশ্যই না। হ্যাঁ। যারা জি। নক করে তারা সকলেই ক্রেতা হয় না। জি আপু, নক করে অনেকেই নেয়, এর ভিতর দেখা যায় যে কয়েকজন নিচ্ছে কয়েকজন নিচ্ছে না, এরকম। হ্যাঁ আপু। হ্যালো। হ্যালো আপু। হ্যাঁ আপু, জি। শুনতে পাচ্ছেন? জি আপু, শুনতে পাচ্ছি। আচ্ছা, বৈশাখীও আচ্ছা আচ্ছা, বৈশাখী আমাদেরকে মেসেজ করেছে আপু যে হাতের ড্রেসের জন্য সাহায্য লাগলে আমি সাহায্য করতে পারবো। হ্যাঁ অবশ্যই, অবশ্যই অবশ্যই তোমার, সবার সাহায্য আমার হ্যাঁ তোমার প্রয়োজন। সাহায্য। ও আমাকে অনেক আচ্ছা উৎসাহ আমি দেয়, বৈশাখী। আচ্ছা আচ্ছা, অবশ্যই। এবং আন্টিকে নিয়ে এসে হাসপাতালে বা
ডাক্তারের কাছে, তারপরও সে আমাদের সাথে আছে, এটা অনেক বড় পাওয়া। হ্যাঁ, অনেক বড় পাওয়া আমাদের জন্য। রনি মোবাইল প্লাস আক্কেলপুর বিজনেসের কিছু বিষয় গোপন রাখাই ভালো। হ্যাঁ, আমরা বিজনেস রিলেটেড গোপন বিষয় বলতে আসলে কিছু বিষয় থাকে যেগুলো এইভাবে আমরা বলি না, আমরা মনে হয় এইভাবে কিছু বলিও নাই। আমরা হ্যাঁ, যেটা সেটাই। আলোচনা করতে চাচ্ছি যে আপুর পেজটাতে আপনারা অবশ্যই একবার গিয়ে হলেও দেখে হ্যাঁ, আসবেন। ঘুরে আমি এই আসবে। কারণেই বললাম যে কতজন একদিনে সাধারণত ওনাকে গড়ে যোগাযোগ করছেন ওনার সাথে। আহ আমি আরেকটা কথা আপু বলতে আরেকটা চাই আপু। বিষয়, সেটা হচ্ছে যে আপনি অটো, হ্যাঁ বলেন। হ্যাঁ, আমি যেহেতু আমার বড় মেয়ের কথা বললাম, আমি একটু আমার ছোট মেয়ের কথা বলি। ও হাতে অনেক কিছু তৈরি করে, ও বিভিন্ন ধরনের শোপিস তৈরি করে, ও পুরানো কাপড় দিয়ে ব্যাগ তৈরি করে, মানে ওরও অনেক কিছু মেয়েদের বিভিন্ন ধরনের অর্নামেন্টস তৈরি করে। আমি চাচ্ছি ভবিষ্যতে ওর তৈরি অর্নামেন্টস গুলো মেয়েদের নিয়ে আসতে, সেল করতে। অবশ্যই এটা একটা ভালো বিষয়, কারণ আপনার ছোট মেয়েও অনেক গুণী। সে এই বয়সেই এগুলো নিয়ে এত কিছু তৈরি করে, এটা অবশ্যই অনেক ভালো কিছু, এবং এই গুণটা যদি তার থাকে ভবিষ্যতে তার জন্য এবং অবশ্যই ভালো কিছু বয়ে আনবে। হ্যাঁ জি আপু, দোয়া করবেন সবাই। আহ প্রিয় দর্শক মন্ডলী, আপনারা আমাদের সাথে আছেন, এটা ভাবতে ভালো লাগছে। আমরা আসলে আছি ফেরিওয়ালার গল্প কথায়, এবং মোসেস আয়োজিত শাকবাজার নিবেদিত এই অনুষ্ঠানে আজকে আমাদের অতিথি সৈয়দা ফাল্গুনী আফরিন আপু। এবং আফরিন আপু তার আহ, উদ্যোক্তা হয়ে ওঠার গল্প এবং উদ্যোক্তা জীবনের বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরেছেন। আমি আশা করছি আপনারা এটা শুনছেন এবং অনেকেই উপকৃত হচ্ছেন। আহ, সেক্ষেত্রে আপনারা যারা আমাদেরকে কমেন্টস করে আমাদের সাথে আছেন, আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো এই মুহূর্তে কি আপনি আর কিছু বলতে চান? হ্যালো। জি আপু, আমি এটাই বলতে আফরিন আপু চাই যে শুনতে জি আপু বলেন। আপু আসলে আমার একটা রিং চলে এসেছিল। আপনি আপনি কি শুনতে পাচ্ছেন আপু? আমি একটা জি কথা জি জিজ্ঞেস আপু, করছিলাম, শুনতে আপনার যদি পাচ্ছি। কিছু বলার থাকে আপনি যদি। হ্যাঁ, আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে সব সময় দর্শকরা আমার পাশে থাকবে। আমি চেষ্টা করব আমার যতটুকু মানে সাধ্যের মধ্যে অবশ্যই ভালো প্রোডাক্টটা দর্শকদের আমার ক্রেতাদের কাছে পৌঁছে দিতে। খাবারটাও অবশ্যই উন্নত মান এবং ভালো হয়, সে ফ্রেশ খাবার দেওয়ার জন্য। এগুলোই, আর আপনার মানে দর্শকদের সহযোগিতা পেলে আমি অবশ্যই আরো চেষ্টা করব, আর সবাই আমাকে অবশ্যই তাদের মতামত দিয়ে আমার সঙ্গে থাকবে। আজকে আসলে আমি প্রচন্ড নেট প্রবলেম ফেস করছি। তো আমার মনে হয় যে দর্শক যারা আমাদের সাথে আছেন তাদের খুব শুনতে খুব কষ্ট হচ্ছে। আজকে আমরা এটাকে আর দীর্ঘায়িত না করি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। এবং আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বললাম যে আহ, যার যার জায়গা থেকে ফ্যামিলির প্রত্যেকটা সদস্য যদি আমাদেরকে এভাবে হেল্পফুল হয়, আমরা বিজনেস করতে, বিজনেস শুধু না যে কোনো কাজে আসলে অনুপ্রেরণা পাওয়া যায় এবং খুব ভালো কাজ করা যায়। সাথে যদি আপু আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপুর অনেক ক্রেতা জানিয়েছেন, তার রিভিউটার সাথে সাথে আমরা পেয়ে গেছি আর কি। উনি ভালো রান্না করেন, ওনার খাবারের টেস্টি হয়, এমনকি ওনার পোশাক বা তার কালেকশন গুলো অনেক সুন্দর। আমরা আপুর পেজ, আই মিন
আপুর যে পেজটা আছে সেই পেজের উত্তর আপুর ব্যবসার উত্তর উন্নতি লাভ করুক, এটাই প্রার্থনা করি। সেই সাথে সকলকে আবারও অনুরোধ করব, সাঁকো বাজার থেকে তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য ঢাকাতে এখন সেল করা হচ্ছে, সেখানে যোগাযোগ করে দেখতে, এবং অন্যান্য ইলেকট্রনিক্স এর পাশাপাশি যে কোনো বিষয়ে সাঁকো বাজার আপনাদেরকে সাধ্যের মধ্যে সকল প্রকার পণ্য আপনাদের হাতে তুলে দিতে পারবে। তো আপনাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই এটা একবার হলেও দেখে আসবেন। আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সকলের পক্ষ থেকে আমাদের সাথে এতটা সময় দেওয়ার জন্য। এবং যে আপু, আপনাকেও ধন্যবাদ, মোসেস গ্রুপকে ধন্যবাদ, সাঁকো বাজার কেউ মানে সাঁকো বাজারের জিনিস অবশ্যই সবাই কিনবেন, সাথে থাকবেন। দর্শকদেরকেও ধন্যবাদ। শুধু আপু না, আসলে সকলকে অনুরোধ করা হচ্ছে সাঁকো বাজার আপনাদেরই, কারণ আপনাদেরই পণ্য আমরা অবশ্যই সেখানে আপনারা নিজেদের পণ্যের বিস্তারিত সাঁকো বাজারে দিতে পারেন এবং আমাদের সাথে একটু যোগাযোগ করবেন। আমরা আপনাদের পণ্য মানুষের দৌড়াতে থাকবেন। করোনাকালীন এই দুঃসময়ে আমি আশা করব সকলে সচেতন থাকবেন এবং মানবতার খাতিরে মানুষের পাশে দাঁড়াবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপু, আপনাকে অনেক ধন্যবাদ। আবার আপনাকেও ধন্যবাদ আপু, শুভরাত্রি।